নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা প্রতি বৃহস্পতিবার যেরকম শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনি, আজকে কিন্তু একটু অন্যরকম। আগামীকাল পূর্ণ রথযাত্রা, সেই উপলক্ষে আজকে আমরা শুনব জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ। বলরাম বাবুর বাড়িতে আজকে থেকেই সাজো সাজো রব। ভাবা যায় না একজন গৃহস্থ পরিবারে জগন্নাথ দেব পূজিত হচ্ছেন, কিন্তু সেটি তো একটি গৃহ মন্দির, যে সেটি আমরা প্রত্যক্ষ করি। বলরাম বাবুর বাড়ি থেকে বলরাম মন্দিরে পরিণত হয়েছে। তো সেই বলরাম বাবুর বাড়িতে দারু ব্রহ্ম জগন্নাথ, তাকে রথে বসিয়ে যখন রথে উৎসব করা হচ্ছে, তখন সামনেই নৃত্য করছেন, ভজনানন্দে কীর্তনানন্দে মগ্ন নররূপী জগন্নাথ, নররূপী নারায়ণ, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ। আর সেখানে আনন্দের হাট বসে যাচ্ছে। আজকে আমরা সেই উপলক্ষে শুনছি বিশেষ অনুধ্যান জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রুম্পা, সনেট রায়, রিমা, বিলাসপুরের দিদি, কল্যাণীদি, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। কন্যার মৃত্যুর পর মনমোহন মিত্র সস্ত্রীক পুরীধামে যান। সেখানে বিসূচিকা রোগে, মানে কলেরা, তার স্ত্রীরও মৃত্যু হয়। কিন্তু তিনি এতটুকু বিচলিত না হয়ে তীর্থদর্শন মানসে পুরীধামে পৌঁছেই ধুলা পায়ে সরাসরি জগন্নাথ দেবের দর্শনে মন্দিরে প্রবেশ করেন। আশ্চর্যের বিষয়, তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করে গর্ভ মন্দিরে জগন্নাথ দেবের পরিবর্তে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি দেখলেন। যতবার ভালো করে দেখবার চেষ্টা করলেন, ততবারই শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি তার নয়নগোচর হলো। তখন তিনি আনন্দে উচ্চস্বরে বলে উঠলেন, জয় জগন্নাথ রূপী রামকৃষ্ণ, জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী। আবার স্বামী কমলেশ্বরানন্দজি মহারাজ লিখছেন, পুরীর শ্রী মন্দিরে হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দ প্রবেশ করেছেন। জগন্নাথ দেবকে দর্শনের জন্য উদ্গ্রীব হয়ে সহসা দেখলেন স্বয়ং ঠাকুর হাসতে হাসতে বেরিয়ে আসছেন। আর বহুদিন পরে ঠাকুরের দর্শন অপার্থিবভাবে পেয়ে তিনি সহসা আনন্দে বিহ্বল হয়ে ঠাকুরের শ্রীচরণে পতিত হলেন। কিন্তু যেই প্রণাম শেষ করে তিনি মুখ তুলে চাইলেন, আর তাই দেখতে পেলেন না প্রভুকে। প্রভুর দর্শন আর হলো না। আবার স্বাস্থ্যোন্নতির জন্যে সেই সময় তিনি এসেছিলেন পুরীধামে 1911 আর 1917 দুবার। সেইখানে অবস্থানকালে আবার আরেক দিন দর্শনের জন্য দিনের বেলা তিনি এসেছেন। অরুণ স্তম্ভের পাশ দিয়ে মন্দিরের সিঁড়িতে উঠছিলেন, এমন সময় দেখলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর রামকৃষ্ণ নেমে আসছেন। ঠাকুরের গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামা কাপড়। ঠাকুরকে দেখা মাত্র তিনি ছুটে গিয়ে তাকে ভূমিষ্ঠ প্রণাম করলেন। আবার যখন তিনি প্রণামান্তে ঠাকুরের চরণ স্পর্শ করবার জন্য হাত বাড়ালেন, তখন ঠাকুর অদৃশ্য। সেই মুহূর্তে তার চমক ভাঙল। ঠাকুরের কণ্ঠে যে মালা, গর্ভমন্দিরে প্রবেশ করে দেখেন
জগন্নাথের কণ্ঠেও সেই মালা। হরি মহারাজ বলতেন, স্বামী তুরীয়ানন্দ, জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ। এই জন্যই ঠাকুর পুরীতে যেতেন না। বলতেন, পুরীতে গেলে তার শরীর থাকবে না। লক্ষ্মী দিদি ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী, বিভিন্ন সময়ে জগন্নাথ রূপী শ্রী রামকৃষ্ণের দর্শন প্রসঙ্গে বলছেন, বলরামবাবু যখন একদিন পুরীর মহাপ্রসাদ নিয়ে ঠাকুরকে দিলেন, দেখছি তিনি তা মাথায় ঠেকালেন, প্রণাম করলেন, ভাব হলো। পরে বললেন, জগন্নাথে যেন আমি গেছি, সেখানে সবই বড়, সবই বড়, সেখানে বিরাট সমুদ্র বড়, রাস্তাঘাট সব বড়। আবার জগন্নাথ তিনিও কত বড়, এই শরীর নিয়ে সেখানে গেলে এটা থাকবেনি। অর্থাৎ জগন্নাথ দর্শন করলে তিনি তার সঙ্গে লীন হয়ে যাবেন। লক্ষ্মী দিদি ভক্ত বিপিনের সঙ্গে জগন্নাথ দর্শনে যান। পথে ঠাকুরের জন্য তার বড় মন কেমন করতে থাকে। জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেন দক্ষিণ দিকে, ঘরের ভেতরে দক্ষিণ দিকে ঠাকুর বসে আছেন একটি বেঞ্চির উপর। লক্ষ্মী দিদি ঠাকুরকে দেখে আনন্দে বিহ্বল হয়ে বলেন, আমার খুব আফসোস হয়েছিল খুড়োমশাই, জগন্নাথ দেখতে পেলেন না। ঠাকুর তখন লক্ষ্মী দিদিকে ডেকে বলেন, ওরে, আমি জগন্নাথ দেবের কাছেই আছি, তুই এত ভাবছিস কেনে? তুই এত ভাবছিলি বলে আমি সাক্ষাৎ তোকে দেখা দিলাম। কি মধুর ভক্ত ভগবানের লীলা! আর সে লীলা শুনতে পাওয়া, অনুভব করাও পরম কৃপা তো বটেই, পরম সৌভাগ্য। আরেকদিন লক্ষ্মী দিদি মন্দিরে ঠাকুরকে সদল বলে দেখতে না পেয়ে দুঃখিত হন। তখন জগন্নাথ তাকে বলেন, দুঃখ করিও না, আমি যে তোমার শ্রীরামকৃষ্ণও সেই। আবার আমরা জানি যে ঠাকুরের হাত ভেঙে গেছিল, তিনি ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়েছিলেন। ঠাকুর জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে ভাবাবস্থায় পা পিছলে পড়ে যান, আর তার হাত ভেঙে যায়, হাতে বার বাঁধতে হয়। তাতে তার বড্ড কষ্ট হতো। আর তিনি সকলকে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করতেন। এই সময়ই দেবেন দাদাও তার কাছে আসেন। দেবেন দাদাকে দেখিয়ে বলছেন, ওগো দেখো তো আমার হাতটা সারবে কি না। দেবেন দাদা অবাক হয়ে বলেন যে, এ আবার কি, আমি তাকে দর্শন করতে এসেছি আর তিনি আমাকে এসব কথা জিজ্ঞাসা করছেন? তিনি কি ঠাউরেছেন আমি বাক সিদ্ধ? দেবেন দাদা তিনি আর কি করবেন, বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সেরে যাবে। তখন ঠাকুরের কি আনন্দ, আনন্দে উচ্ছ্বসিত হয়ে ছোট ছেলেটির মতো বলছেন, ওগো কলকাতা থেকে এসেছে, বলছে আমার হাত ঠিক হয়ে যাবে। সেই প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে তিনি যখন জগন্নাথকে আলিঙ্গন করতে যান, তখন জগন্নাথ বলছেন যে এখন তুমি নর শরীর ধারণ করেছো, এখন তোমার ভক্তদের নিয়ে লীলা। তো এই ছবিটি, বলরামবাবুর বাড়ির এই ছবিটি আমাদের মনে, মানে এই সময়টা যেন একেবারে ভরপুর হয়ে জুড়ে থাকে। দারু ব্রহ্ম জগন্নাথ, দারু ব্রহ্ম তিনি, তাকে রথে বসিয়ে ভজনানন্দে কীর্তনানন্দে মাতোয়ারা হয়ে নররূপী নারায়ণ, নররূপী জগন্নাথ তাকে নিয়ে আনন্দ করছে, আর তাকে ঘিরে যত ভক্তের দল। আজকে আমরা তারপরে মায়ের ওই কথাটিও মনে পড়ে। মা আবার আঁচলে করে মুড়ে ঠাকুরের ফটো নিয়ে গেছেন জগন্নাথকে দেখাবার জন্য, সঙ্গে লক্ষ্মী দিদিও আছেন। তো মা মনে মনে ভাবছেন যে আহা কত লোক তাকে দর্শন করছে, তাই সব লোক মুক্ত হয়ে যাবে। তখন গম্ভীর স্বরে সেই গর্ভগৃহ মন্দিরে ধ্বনিত হচ্ছে যে না, যারা নির্বাসনা হবে তারাই শুধু মুক্ত হবে। পরে লক্ষ্মী দিদিও বলছেন, হ্যাঁ তারও মনে এই একই কথা উঠেছিল,
আর ঠিক একই গম্ভীর কণ্ঠে তিনি এই একই কথা শুনেছেন। মা তখন বুঝলেন যে সত্যি নির্বাসনা ওইটি না হলেই কিছু হবার নয়, বাসনা থাকলেই বারে বারে এই গতায়াত না হলে ফুরোয় না। আবার মা দেখছেন যে জগন্নাথের চরণতলে বসে তিনি তার চরণ সেবা করছেন। তাহলে এই কথাগুলি আমরা যত শুনি তত যেন আমাদের মন আনন্দে ভরপুর হয়ে ওঠে। আমার তো অন্তত বেশ মনে পড়ে যে ছোটবেলায় পাড়ায় সব বাচ্চারা রথ টানত। আমার কোনোদিন এই ইচ্ছাও হয়নি বা এরকম করিও নি, কারণ এটি নিতান্ত খেলা মনে হতো। আসলে তা নয়, খেলা, এই জগৎটাই তো খেলা। এই জগতে আমরা যা কিছু করছি সবই খেলা। সেই কবির গানে আছে, কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই, তোমার আপন খেলার সাথী করো, তার সনে মোর মনকে ভাসাই। তা আজকে আমরা এই ঠাকুরের কথা প্রসঙ্গে জগন্নাথের কথা তো শুনলামই, এবার আমরা শুনব আরেকটি কবিতার কথাও নিশ্চয়ই সবার মনে পড়ে যাচ্ছে, উজানি। সেখানে আমরা দেখছি যে এক বৃদ্ধা কিভাবে উজানি কাব্যগ্রন্থের কবিতা এটি, এক চণ্ডালী বৃদ্ধা, তিনি কিভাবে জগন্নাথের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে চলেছেন। জগন্নাথের কাছে যাওয়ার জন্য তার যে ব্যাকুলতা, তার অসাধারণ ছবি ফুটিয়ে তুলেছেন কবি কুমুদরঞ্জন মল্লিক। আমাদের মতন যাদের বয়স, আমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়তাম, এখন কি পড়ানো হয় আমার তো জানা নেই। আর যাই হোক, আমরা কবিতাটা একবার স্মরণ করি। আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর রূপশ্রী, দাঁড়াও, রূপশ্রী গল্প শুনতে খুব ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। শ্রী, রূপশ্রী, জয়িতা, চিনুদি, কুমকুমদি, কাবেরীকেও দেখেছি, কথার মানে ফ্লোতে আর বলা হয়নি, সংযুক্তা, শিল্পী, অনিতা, রুদ্রাণী, ভারতীদি, কাবেরী, শুভ সন্ধ্যা, সংযুক্তা, স্বপ্নাদি, সঙ্গীতা, সিদ্ধার্থ, কল্যাণীদি তো প্রথমেই এসেছে, বিলাসপুরের দিদি, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর সবাইকে আগামীকাল রথযাত্রার শুভেচ্ছা জানাই। আমাদের গুরুদেবের বলা অপূর্ব একটি কথা আছে। তিনি বলছেন এই রথ কোনো দিন থামবে না, তিনি স্বয়ং রথের চালক, তিনি এবার পথে নেমেছেন। আর রথের যে চারটি চাকা, সেই চারটি চাকার তাৎপর্য কি? এক হচ্ছে গতি। রথ আমাদের যে এই অনন্ত প্রবাহ, এই প্রবাহকে যেন রূপকের আড়ালে লুকিয়ে রেখে এই রথকে সামনে দেখানো হচ্ছে। আমাদের গতি কিন্তু থামবার নয়। আমাদের যত সুখের মুহূর্ত আসুক, শত দুঃখের মুহূর্ত আসুক, কোনো মুহূর্ত কিন্তু থেমে থাকে না। সেইভাবে তার রথও অবিনশ্বর, এবং এই প্রবাহ অনন্ত, এই অনন্ত প্রবাহে তিনি সারথি হয়ে বসে আছেন। আর চারটি চাকার তাৎপর্য কি? একটি হচ্ছে ভক্তি, সেই ভক্তি থাকলেই তবেই রথ এগিয়ে যাবে। আরেকটি হচ্ছে জ্ঞান, আরেকটি হচ্ছে কর্ম, আরেকটি হচ্ছে শরণাগতি। আমাদের গুরুদেব বলতেন, তা ভক্তি ছাড়া কখনোই আমাদের এই জীবন রথ সঠিক পথে এগোতে পারে না। আবার তিনি ভক্তের ভগবান, সেই কথায় পরে আসব। কবিতাটি একটু স্মরণ করি। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক, শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ, তাহার একই গো দায়, গৃহ হতে দূরে 100 ক্রোশ, পুরী ধামে যেতে চায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কে বা কার,
সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে আসি কটকের কাছে। কোথা যাবি বুড়ি? পথিক জনিক শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবি বুড়ি, রাত পোহালে যে কাল রথ খেপি, দেখিবি কেমন করি। শুনি চণ্ডালী রুশিয়া বলিল, বাকি যে এখনো পথ, কি বলিছ তুমি, রাতে পোহাইলে কেমনে চলিবে রথ। হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল, তুই খেপি যদি না যাইবি সেথা, রথকে টানিবে বল। ঘুমাইল বুড়ি, রজনী প্রভাতে উঠে বলে, চলো যাই। 2টি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শক্তি নাই। আড়ষ্ট ব্যথা পারে না নড়িতে, তবু দিয়া হামাগুড়ি, রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি, কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি। এ কি অঘটন, এ কি হলো আজ, চলে না দেবের রথ। অযুত ভক্ত টানে রশি ধরি, কর্দমহীন পথ। জুড়িল হস্তি তবু যে গো রথ, তেমনি রহিল থির। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায় পাণ্ডা, জানিতে পারিল ধ্যানে, প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবত না ছোঁয় সম্মুখের রশি, সূচি করতলে তার, রাজার হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর। রাজার হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর। ক্ষমতা, প্রলোভন, অহংকার, পাণ্ডিত্যের অহংকার, অর্থের অহংকার, ক্ষমতার অহংকার কিছুই কিছু নয়, ভক্তির অহংকার। ঠাকুর বলছেন ডাকাতে ভক্তি। বুড়ি সে বলছে, কেমন করে রথ চলবে, আমি যদি না যাই, আমি তার শ্রীমুখ চাঁদ মুখ দেখব বলে এত কষ্ট করে যাচ্ছি, বললেই হলো তিনি আমাকে দর্শন না দিয়ে চলে যাবেন। বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে, কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে। তিলক ভূষিত নামাবলীধারী বৈষ্ণব আনে ধরে, কাহারও পরশে সে বিরাট রথ এক তিল নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি, প্রধান পাণ্ডা হায় দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক, পুরী অভিমুখে ধায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি। পাণ্ডা শুধালো তারে, এ খর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে। তপ্ত বালুতে পুড়িতেছে পথ, আঁখি ভরে গেছে জলে, দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অশ্বথের তলে। বুড়ি বলে, বাবা বলো কবে রথ, পয়সাতে কাজ নাই, রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি, পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা, বাবা গো চাঁড়াল মুই। ব্রাহ্মণ বলে, দে মা পদধূলি, গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে, জয় 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 বলে। প্রধান পাণ্ডা আসিল যে সেই, খুঁড়া বুড়ি কোলে লয়ে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত, উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ। শাস্ত্রু নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান, সত্যই তুমি কাঙালের হরি, ভক্তের ভগবান। কাঙালের হরি তো বটেই, তিনি বিদ্যাসাগর মশাই, তার কাছে গিয়েও তিনি বলছেন, ঠাকুর বলছেন যে বিদ্যাসাগর মশাইয়ের কাছেও
ঠাকুর কিন্তু গেছেন, সেখানে গিয়েছেন কেন? তার দয়ার গুণে, তার দয়ার গুণে, পাণ্ডিত্যের গুণে নয়। তাই তিনি শেষ পর্যন্ত বলছেন, ঠাকুরকে যখন বিদ্যাসাগর মশাই বলছেন যে কি মানে তার পাণ্ডিত্য ঠাকুরের কথার কাছে ম্লান হয়ে যায়, ঠাকুর বলছেন যে এতকাল শুধু ডোবা এইসব দেখলাম, সাগর, ডোবা নদী এইসব দেখলাম, এবার এসেছি সাগরের কাছে। বিদ্যাসাগর মশাই বলছেন সে জল তো নোনা, কারণ তার বিচার আছে, তিনি তার কর্মের বিচার করে বলছেন জল তো লোনা। ঠাকুর তখন বলছেন যে না গো, এ ক্ষীরের সাগর, কারণ তার দয়া গুণ প্রবল, সত্যগুণ দয়া, মায়া নয়, দয়ায় তিনি সত্যগুণের একদম শীর্ষে রয়েছেন। তো তারপরে আবার বঙ্কিমচন্দ্রের কাছে গেছেন, সেখানে ঠাকুর যখন জিজ্ঞাসা করছেন জীবনের উদ্দেশ্য কি, তখন বঙ্কিমচন্দ্র বলছেন আহার নিদ্রা মৈথুন। তখন ঠাকুর বলছে ছি ছি ছি, তুমি যা করো তাই বলছো, তুমি নামেও বঙ্কিম, ভাবেও বঙ্কিম, রসুন যেমন খাচ্ছ তেমনি রসুনের ঢেকুর তুলছ। তা সেই ঠাকুর সত্যি কাঙালের হরি। তিনি কাকে কৃপা করছেন? রসিক ম্যাথরকে। রসিক ম্যাথরকে তিনি, রসিক ম্যাথর এসে তার পায়ে পড়ছে, রসিক ম্যাথরকে তিনি তার দেহ চলে যাবার পর দর্শন দিয়ে নিয়ে যাচ্ছেন। তা সত্যিই তিনি কাঙালের হরি। তারপরে আজকে আমরা যে জগন্নাথ মহাপ্রভুর গল্পগুলো শুনব, এবার সেই গল্পে চলে আসি। জগন্নাথের কাঁঠাল নিয়ে অপূর্ব একটি লীলা আছে, লীলা কথা। প্রথমে সেইটাই শুনি। একবার পুরীতে ভগবান শ্রী জগন্নাথ তার এক ভক্ত রঘুর কাছে এলেন। রঘু তাকে সখারূপে ভালোবাসে, আর জগন্নাথও তাকে সখারূপে হৃদয়ে দর্শন দেন। এইবার জগন্নাথের মাথায় এলো এক দুষ্টু বুদ্ধি। তাকে রাজার বাগান থেকে, মানে রঘুকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে যেতে বললেন। রঘু বললে, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছাই হয় আমাকে বলো না, আমি তোমার জন্য একটা সুন্দর কাঁঠাল এনে দেব। বালকরূপী জগন্নাথ বললেন, এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি। কৃষ্ণ, তাকে কি মা যশোদা কম খেতে দিতেন? অথচ তার তাতে মোটেই সইত না, তিনি সবার ঘরে ঘরে গিয়ে চুরি করে খেতেন। ঠিক জগন্নাথেরও অমনিভাবেই ইচ্ছে হলো চুরি করে একটা কাঁঠাল খেতে হবে। বালকরূপী জগন্নাথ তাই বললেন, এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছুই নিয়ে থাকি। দেখো, আমার তো সবই আছে, মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম। চুরি করে খেলে কিন্তু বড় আনন্দ। আজ তোমাকে আমি সেইটি উপলব্ধি করাবো, চুরি করা কি আনন্দের। এসো আমার সঙ্গে এসো। রঘুর কিন্তু কথাটা মোটেই পছন্দ হলো না। এখন কি করে? নিরুপায় হয়ে সে তখন জগন্নাথের সঙ্গ নিল। উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, শোনো, তুমি গাছে চড়বে আর আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে সুন্দর আর বড় কাঁঠালটি পারবে আর মাটিতে ফেলবে, এখানে আমি দাঁড়িয়ে থাকব, তারপর আমরা দুজনে কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করল। রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় আর ভালো কাঁঠালটা ঠিক খুঁজে বের করে পেড়েছে। জগন্নাথ, চাপা স্বরে রঘু জগন্নাথকে ডাকলো, জগন্নাথ, তুমি কি তৈরি? জগন্নাথও উত্তর দিলেন, হ্যাঁ আমি তৈরি, নিচে ফেলো। রঘু দুম করে কাঁঠাল নিচে ফেললো। ভাবলো জগন্নাথ নিশ্চয়ই ওটা লুফে নেবেন, ধরে নেবেন। কিন্তু হা হতস্মি, কোথায় জগন্নাথ?
তিনি তো ইতিমধ্যে বাগান থেকে পালিয়ে গেছেন কাঁঠাল ধরার জন্যে, কেউ সেখানে নেই। আর ধপাস শব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। আর রাজার বাগানের মালি, সে তো পাহারায় ছিল, সে যেই শব্দ শুনেছে বুঝতেই পারল নিশ্চয়ই কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে। তক্ষুনি সে দৌড়ে গাছটির কাছে এসে দেখলো একটা বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে আছে। আর আশেপাশে কিন্তু কাউকে দেখতে পেল না। ওপর দিকে তাকিয়ে দেখে রঘুদাস মুখ চুন করে গাছে বসে আছে। মালি তক্ষুনি রাজার কাছে ছুটে গিয়ে বললে, রাজামশাই, আপনি জানেন রঘুদাস আপনার বাগান থেকে কাঁঠাল চুরি করছে? সে এখনো গাছের ডালে বসে আছে। উত্তেজিত স্বরে রাজাকে বললে প্রহরী। রাজা তো কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে রঘুদাসের মতন একজন এত বড় ভক্ত মানুষ, একজন বৃদ্ধ ভক্ত সুপণ্ডিত ভক্তিশাস্ত্রে, তিনি কিনা তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবেন। রাজার কাছে তো জানাবারও দরকার নেই, রঘুদাস তো জানেন যে রাজামশাই তাকে কাঁঠাল ভেট পাঠাবেন। তাহলে এ কি কথা? কিন্তু সেই প্রহরীটি যখন বারবার রাজামশাইকে বলতে লাগলো, তখন রাজা মন্ত্রীদের নিয়ে সেই প্রহরী আর মালির সঙ্গে বাগানে পৌঁছলো। কিন্তু রঘুদাসকে গাছে চড়ে বসে থাকতে দেখে আর নিচে ওইরকম কাঁঠাল পড়ে আছে দেখে তো একেবারে আকাশ থেকে পড়লেন রাজামশাই। রাজা বারবার অনুরোধ করতে লাগলো রঘুকে গাছ থেকে নেমে আসার জন্যে, আর রঘু তো কিছুতেই নামে না। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, সে মুখ চুন করে বসে আছে। রাজা রঘুকে জিজ্ঞেস করলেন, প্রভু, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে এভাবে গভীর রাত্রে আমার বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন ছিল? তুমি তো আমাকে একবার বলতে পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। তোমার কাছ থেকে তো এই ব্যবহার আমি আশা করিনি, ভাবতেই পারছি না। রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল। এদিকে তার কথা শুনে কেউ তো বিশ্বাস করে না। মন্ত্রীরা বলতে লাগলো, মহারাজ, এ কখনোই ঠিক কথা হতে পারে না। প্রভু নাকি ভক্ত যতই যা বলুক, ভক্তের হৃদয়ে তিনি যতই দর্শন দিন, এইভাবে এসে প্রভু কাঁঠাল চুরি করছেন? জগতের নাথ তিনি কিনা চুরি করছেন, এ কথা কি বিশ্বাস করা যায়? নিশ্চয়ই মতিভ্রম হয়েছে, বৃদ্ধ হয়েছেন, বুদ্ধিভ্রংশ হয়েছে, কেউ কিছুতেই বিশ্বাস করবে না। তখন মন্ত্রীদের চাপে পড়ে রাজামশাই বলছেন, ঠিক আছে, কিছু তো উপায় নেই, সকলের যখন এটাই মত, তখন তোমাকে আমরা রাজ দরবারে নিয়ে যাব। তুমি যদি তোমার কথার প্রমাণ দিতে পারো তাহলে আমরা আর কিছুই বলবো না, কিন্তু ততক্ষণ তোমাকে বন্দি থাকতে হবে। অবশ্যই তোমাকে আমরা জেলে কয়েদিদের সঙ্গে বন্দি করব না, তুমি একটি কক্ষে বন্দি থাকো আজকের রাতটা, কাল এর মীমাংসা হবে। তখন রঘু, তাকে তো গাছ থেকে নেমে আসতে হলো। তিনি চোখের জলে বুক ভাসিয়ে জগন্নাথকে বলছেন, সখা, এ তুমি কি করলে বলো তো? আমি বুড়ো মানুষ, তুমি যা বললে আমি তো তাই করলাম, কিন্তু তুমি এ কি ছলনা করলে আমার সঙ্গে? তখন জগন্নাথ বলছেন, তুমি এত বিচলিত হচ্ছ কেন? তুমি বলো না যে আমার উত্তরীয়ের, আমার ওড়নার কতটা অংশ দেখো, আমি যে পাঁচিল টপকে পালিয়েছিলাম সেখানে কাঁটা ঝোপে আটকে আছে, সেটা তুমি বলতে পারছো না? তখন বৃদ্ধ রঘুদাস বলছে, প্রভু, আমি তো সব বলেছি, তুমি পাঁচিল টপকে পালিয়ে গেছো সে কথাও বলেছি, কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাস করছে না, উল্টে আমাকে পাগল অপবাদ দিচ্ছে, বলছে আমার বুদ্ধিভ্রংশ হয়েছে। তখন জগন্নাথ বলছে, আরে বাবা, হাতে নাতে প্রমাণ আছে, তুমি বলো, কাল সকালবেলা প্রভুর মন্দিরের দরজা যখন খোলা হবে তখন সমস্ত কিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
সেই কথা শুনে রাজা তখন, পরদিন সকাল হয়েছে, এবার প্রভুর সঙ্গে রঘুদাসের তো সেই নিরালা কক্ষে কথোপকথন হয়েছে, সেসব কথা তো কেউ জানে না। পরদিন সকালবেলা যখন রাজা রাজদরবারে বসেছেন তার মন্ত্রী অমাত্য পারিষদদের নিয়ে, তখন তাকে নিয়ে আসবার হুকুম হলো রঘুদাসকে। রঘুদাস এসে সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করলো। তখন রাজামশাই বললেন, দেখো হে, তোমরা যা বলছো ঠিকই মন্ত্রী এবং অমাত্য পারিষদদের, কিন্তু এই বৃদ্ধ পণ্ডিত ভক্ত মানুষটির কথাও তো আমাদের, আর ইনি যখন এতই জোর দিয়ে বলছেন, একবার তো আমাদের দেখা উচিত। তোমরা যাও, এই তো প্রভুর মন্দিরের দরজা খোলবার সময় হয়েছে, তোমরা দরজা খোলো। দরজা খুলে প্রধান পুরোহিতের তো চক্ষু স্থির। এ কি, তিনি রাত্রিবেলা সেই কত গভীর রাতে সমস্ত কিছু সমাপন করে প্রভুকে নিদ্রায় দিয়ে তারপর তিনি দরজা বন্ধ করেছেন, আর এখন প্রায় বেলা 8টা বাজতে চলল। এই সময় তো মন্দিরের দরজা খোলা হয়। মন্দিরের দরজা খুলে দেখছেন যে এতখানি উত্তরীয় বসন তার ছিন্ন হয়ে রয়েছে। তখন রাজার নির্দেশে তারা সবাই ছুটলো সেই পাঁচিলে, গিয়ে দেখে একটা গোলাপ ফুলের গাছে সেই উত্তরীয়র অংশটি একেবারে জড়িয়ে মরিয়ে আটকে আছে। তখন রাজা তো প্রভুর পায়ে একবার পড়ে, একবার ভক্ত রঘুদাসের পরে, এবং সমস্ত মানুষজন উড়িষ্যাবাসী সবাই এসে ভগবানের এই লীলা দর্শন করে মন্ত্রমুগ্ধ হয়ে ভক্ত ভগবান উভয়েরই পূজা করেন। এই হলো একটি লীলা কথা। এবারে শুনবো জগন্নাথের মুসলিম ভক্তের কাহিনী। মুঘল আমল থেকে পুরীর রথের চাকা থামে সমাধির সামনে। তিনি জন্মগতভাবে মুসলমান হওয়া সত্ত্বেও প্রভু জগন্নাথের উপর ছিল তার অসীম শ্রদ্ধা। এমনকি প্রভু জগন্নাথের জন্য নিজের প্রাণ অবধি উৎসর্গ করেছিলেন। শোনা যায় তার মৃত্যুর পর রথযাত্রার সময় গুন্ডিচা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে গিয়েছিল জগন্নাথের রথের চাকা। ঠিক কী ঘটেছিল সেদিন? মুঘল শাসনকালে শালবেগ মুঘল সালাতে কাজ করতেন। তার পিতা ছিলেন মুসলমান, কিন্তু মা ছিলেন হিন্দু। পিতা মুসলমান হলেও তিনি তার স্ত্রীর ধর্মাচরণে কোনোদিন কোনো বাধার সৃষ্টি করেননি। তাদের পুত্র শালবেগ অবশ্য ইসলাম ধর্মই পালন করতেন। একবার এক যুদ্ধে অংশ নেন শালবেগ। যুদ্ধে গুরুতর আহত হন তিনি। আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয় মাথায়। বৈদ্যরা কেউই কোনোভাবে ক্ষত নিরাময় করতে পারে না। এমন সময় তার ক্ষত যেহেতু নিরাময় হচ্ছে না, তিনি তো আর কোনো কাজে লাগবেন না। এমন সময়, এমন পরিস্থিতিতে মুঘল সেনাবাহিনী থেকে তাকে শালবেগকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় মানসিকভাবে তিনি অত্যন্ত ভেঙে পড়েন। তিনি বারবার ভাবতে থাকেন, আমি তো চূড়ান্তভাবে আমার সমস্ত শক্তি প্রয়োগ করেছিলাম, কিন্তু বিধি বাম, আজকে আমার এই ক্ষতর জন্যে আমাকে এইভাবে বহিষ্কার করা হচ্ছে। আমার প্রতি তাদের এতটুকু সম্মান ভালোবাসা কিছুই নেই। এইভাবে তিনি খুব ভেঙে পড়েন। আর সেই সময়ে শালবেগের মা, তিনি তার সন্তানের জন্য, এই পুত্র শালবেগের জন্য জগন্নাথের শরণ নিতে থাকেন। নিজেও তিনি শরণ নেন, পুত্রকেও বলেন। শুরু হয় মা বেটার প্রভুর আরাধনা। দিনের পর দিন প্রভুর প্রতি শালবেগের ভক্তি বাড়তে শুরু করে। একদিন শালবেগ প্রভুর কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। জগন্নাথ দেব স্বপ্নে এসে শালবেগের মাথার ক্ষত স্পর্শ করলেন। ঘুম ভেঙে শালবেগ
অবাক হয়ে দেখলেন তার মাথাতে আর কোনো ক্ষতচিহ্ন নেই, কোনো ব্যথা যন্ত্রণা কিছুই নেই। সেই মুহূর্তে তিনি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেন, কিন্তু বিধর্মী হওয়ায় তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। শালবেগ মন্দিরের বাইরে বসেই প্রভুর নাম জপ করতে থাকেন। এর কিছুদিন পর তিনি সেখানেই দেহত্যাগ করেন। তার মৃত্যুর পর এক অলৌকিক ঘটনা ঘটে যায়। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ গুন্ডিচা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে যায়। অনেক চেষ্টা করেও সেদিন রথের চাকা কেউ নাড়াতে পারেনি। 7 দিন একভাবে রথ সেখানেই দাঁড়িয়ে থাকে। মন্দিরের পুরোহিত যখন এ বিষয়ে কোনো বিধানও দিতে পারলেন না, কোনো কিছুই তারও ধ্যানে এলো না, ঠিক তখন সমবেত ভক্তেরা শালবেগের নামে জয়ধ্বনি দিতে থাকে। আর আজও তাই রথযাত্রার সময় এখানেই জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য দাঁড়ায়। আমরা জানি ঠাকুরের সেই ঘটনাটির কথা, যে পুরীতে তখন শশী মহারাজ রয়েছেন। তিনি গেছেন মন্দির দর্শনে, আর গিয়ে দেখেন সেখানে যীশু খ্রিস্টের নামে জয়ধ্বনি চলছে। তাদের কথা উচ্চস্বরে খ্রিস্টান পাদ্রীরা বলছেন। তাতে মন্দিরের যে আরতি পূজা ইত্যাদির ব্যাঘাত ঘটলেও তাদের অত উচ্চস্বরের কারণে মন্দিরের পাণ্ডা পুরোহিতরা কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। তারা তখন তো ব্রিটিশ প্রধানত ভারত, তাই তারা সবাই চুপ করে আছে। তখন মহারাজজি হঠাৎ উচ্চস্বরে বজ্রনিনাদে বলে উঠলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তখন পাণ্ডা পুরোহিত তারাও সমস্বরে জগন্নাথের জয়ধ্বনি করতে লাগলো, এবং তাই নিয়ে একটা হুলস্থুল পড়ে গেল। তখন কি হলো, তাদের খ্রিস্টান পাদ্রীদের সভাভঙ্গ হলো। তারপর রাত্রিবেলা হঠাৎ তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, ঠাকুর স্বয়ং এসে বলছেন, হ্যাঁ রে, তুই ও কি করলি? যিশুও যে, আমিও তো সে, কোনো কি তফাৎ আছে? ওরাও তো ভক্ত, ওরাও তো ভগবানের নাম গান করছিল, এ তুই কি কাজ করলি? যা, সকালে গিয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আয়। তখন মহারাজজি পরদিন সকাল হতে না হতেই তাড়াতাড়ি পথে বেরিয়ে পড়লেন আর তাদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এবারে আমরা একদম শেষ প্রসঙ্গে আসি। আগামীকাল আমরা সবাই তো বিকেলে কোথাও না কোথাও যাব, সেই কারণে আমাদের 2টো পাঠ থাকে তো শুক্রবার, দেবযান আর বিশ্বজনীন বার্তায়। আমি এখন থেকে কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব 2টো পাঠই আমরা যাতে শুনে নিতে পারি। আচ্ছা, এবারে আমরা চলে আসি আমাদের একদম শেষ গল্পটিতে, যেখানে দেখা যাচ্ছে যে ভক্তের হৃদয় ভগবানের বাস। ভগবানের বাস কিন্তু অন্য কোথাও নয়, মানুষের অন্তরে তিনি বাস করেন, যেখানে আমিত্ব দিয়ে সমস্ত কিছু পূর্ণ ভর্তি হয়ে নেই, সেইখানেই তো তিনি তার আসনটি পাতা যায়। না হলে তো তিনি দুঃখ করে বলেন যে আমি বসবো কোথায়, আমিত্বেই তো পূর্ণ হয়ে আছে তোমার অন্তর, তুমি যে আমায় ডাকলে আমি তো দরজার বাইরে দাঁড়িয়ে থেকে থেকে চলে গেলাম। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, ঠাকুর বলতেন। এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত। শেঠজি ওই ব্যক্তিকে খুব বিশ্বাস করত। শেঠের যা জরুরি কাজ থাকতো সব ওই লোকটি করে দিত। পরম ভক্ত ছিল ওই ব্যক্তি। সে সর্বদা ভগবানের চিন্তা, ভজন, কীর্তন, স্মরণ, সৎসঙ্গ করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইল। শেঠজি ছুটি দিল আর বলল, ভাই, আমি তো সংসারী মানুষ, সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তাই তীর্থযাত্রার সুযোগ হয় না। তুমি তো যাচ্ছ, এই 100টা টাকা আমার নামে
প্রভু জগন্নাথের চরণের সেবায় সমর্পণ করে দিও। সেই ব্যক্তি টাকাটি নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা শুরু করলো। অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে পুরী ধামে পৌঁছলো। মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধু সন্ত, ভক্তজন, বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছে। আনন্দে মাতোয়ারা তারা প্রভুর নাম গান করে। কীর্তনের আনন্দে তাদের চোখ দিয়ে অঝরে জল ঝরে পড়ছে। জোরে জোরে তারা প্রভুর নামে জয়ধ্বনি করছে, হরি বল বলছে, জয় জগন্নাথ। সংকীর্তনে তারা আনন্দে মাতোয়ারা হয়ে সেখানে একেবারে লুটোপুটি খাচ্ছে। সেই ব্যক্তিটি সংকীর্তনরত সমস্ত ভক্তজনদের অবাক চোখে দেখছিল, আর তাদের আনন্দের ঢেউ এসে তার অন্তরেও ঢেউ তুলছিল। সে দেখল সংকীর্তন করতে করতে সেই ভক্তদের ঠোঁট শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত, অথচ তারা নাম গানে এতই বিভোর, কীর্তনানন্দে ভজনানন্দে তাদের কোনো বাহ্যিক চাওয়া আর বাকি নেই। এমনকি যে ক্ষুধা তৃষ্ণা তাও যেন তারা ভুলে গিয়ে জগন্নাথের নামে মাতোয়ারা। কিন্তু সেই ব্যক্তিটির মনে হলো, আহা, শেঠজি আমাকে যে টাকা দিল তার থেকে এদের ভোজনের ব্যবস্থা করি বলে 100 টাকা থেকে সে 98 টাকা দিয়ে সবাইকে ভোজন করালে। পান মানে জল, শরবত, পুরি ইত্যাদি। সকলে খুব তৃপ্ত হলেন। তার কাছে এখন রয়েছে শুধু 2 টাকা। তা সে ব্যক্তি ভাবলে, আহা, এই 2 টাকাই আমি জগন্নাথের চরণে শেঠজির নামে সমর্পণ করব। তারপর আমি যখন শেঠজির কাছে পৌঁছবো তখন আমি বলবো সব কথা। শেঠজি তো জিজ্ঞাসা করবে না যে 100 টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কি না। শেঠজি তো জিজ্ঞাসা করবে টাকা সমর্পণ করলে, আর আমিও হ্যাঁ বলবো, তাহলে তো আর মিথ্যা বলাও হবে না। ভক্ত তখন, সেই ভক্ত ব্যক্তি আকুল মনে জগন্নাথজির দর্শন করলো মন্দিরে প্রবেশ করে। শ্রী জগন্নাথ দেবের এমন অপূর্ব রূপ নয়ন ভরে দর্শন করে সে একেবারে বিহ্বল হয়ে গেল। তার হৃদয় একেবারে উথাল পাথাল হয়ে গেল সেই রূপমাধুরী পানে। শেষে সে সব ভুলে গেল। সে যে ভক্ত সেবা করেছে, শেঠজি যে তাকে টাকা দিয়েছে, সে সব কথা ভুলে সে অপলকে সে ঠাকুরের দিকে, প্রভুর দিকে চেয়ে রইল। সেই শুভ দৃষ্টিতে আর মাঝে কোনো কিছুই রইল না। তারপর যখন পাণ্ডাদের আহ্বানে তার সম্বিত ফিরল, তখন সে শেঠজির দেওয়া সেই টাকা 2টি জগন্নাথের চরণে দিয়ে বলল, প্রভু, এই 2 টাকা আমায় শেঠজি দিয়েছে। এবার কি হলো, ওই ব্যক্তিটি তো মন্দিরে পুরীধামে আছে, আর ওই রাতে শেঠজি স্বপ্ন দেখল শ্রী জগন্নাথ মহাপ্রভুকে। জগন্নাথ স্বপ্নে এসে শেঠজিকে বলছেন, তোমার 98 টাকা আমি পেয়েছি। এই বলে জগন্নাথ হাসতে হাসতে অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি জেগে গেল আর ভাবতে লাগলো, আমি কি দেখলাম, জগন্নাথ কি বললেন, অথচ আমার কাজের লোককে তো আমি খুব বিশ্বাস করি, এতদিন তো তার কোনো রকম অসৎ কাজ দেখিনি, কোনো রকম অবিশ্বাসীর কাজ দেখিনি। সে তো অত্যন্ত সৎ, সর্বোপরি সে ভক্ত মানুষ, সে তো কোনো অন্যায় করতে পারে না। হঠাৎ কি এমন হলো, কি এমন দরকার পড়লো যে আমার দেওয়া এতগুলো টাকা থেকে সে 2 টাকা কম দিল? সে 2 টাকা তাহলে কিসে খরচ করলো, কি এমন প্রয়োজন পড়লো? জগন্নাথ তো আমাকে বললেন তিনি নাকি 98 টাকা পেয়েছেন, 2 টাকা কম। আমি তো 100 টাকাই পাঠালাম। এই সব বিচার করতে করতে শেঠজির দিন কাটে। আসলে তখন তার ফোনের ব্যবস্থা নেই,
আর ওদিকে তীর্থ দর্শন শেষ করে সেই ভক্ত ব্যক্তিটি আবার ফেরবার পথ ধরেছে। অনেক দিন কেটে গেছে। শেঠজির কাছে ফিরে এসে প্রণাম করছে। শেঠজি তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা, আমার টাকা জগন্নাথ মহাপ্রভুকে সমর্পণ করেছো তো? ভক্ত বললে, হে শেঠজি, টাকা আমি সমর্পণ করেছি। তার মিথ্যাও বলা হলো না। শেঠজি তখন সেই ভক্তকে বলছে, কিন্তু তুমি তো 98 টাকা দিয়েছ, সত্যি কথা বলো তো, 98 টাকা দিয়েছ ঠিক কি না? আর 2 টাকা কি কাজে খরচ করলে তুমি? আমি তো তোমাকে যাতায়াতের জন্য আলাদা টাকা দিয়েছিলাম, আর 100টি টাকা আমি প্রভুর চরণে নিবেদন করতে বলেছিলাম। তখন সেই ভক্ত ব্যক্তিটি বলছে যে সব কথা খুলে বলে শেষকালে বলছে যে সে ওই যে 98 টাকা দিয়ে ভক্ত সাধু সন্তদের সেবা করেছে, আর 2টি টাকা মাত্র প্রভুর চরণে সমর্পণ করেছে। ততদিনে এই যে ও এতদিন ধরে শেঠজি জগন্নাথের চিন্তা করেছে, তাই তার মনের মালিন্য দূর হয়েছে। সে বুঝতে পেরেছে। সে তখন বললে, খুব খুশি হয়ে তার কর্মচারী ভক্ত ব্যক্তিটিকে আলিঙ্গন করলে এবং বললে, তুমি ধন্য, তোমার জন্য আমি মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন পেলাম। এই বলে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলে যে আমার তীর্থযাত্রা সম্ভব নয়, তিনি নিজে এসে আমায় দর্শন দিলেন। আসলে ভগবানের তো কিছুরই দরকার নেই। আমরা তাকে কি দিই? আমরা কি দিতে পারি? তারই জিনিস তাকে দিই। কিন্তু আমরা অহংকার করি, আমরা এই দিলাম, ওই দিলাম, কাপড় দিলাম, মালা দিলাম, কি দিলাম? কিছুই দিতে পারি না। এমনকি আমরা যদি বলি তাকে আমরা প্রেম দিলাম, চোখের জল দিলাম, তাও পারি না। তিনি না যদি সেইটি আমাদের দেন, তিনি রাজরাজেশ্বর, কিন্তু তিনি ভিখারি সেজে আমাদের কাছে প্রেম ভিক্ষা করেন। তিনি আমাদের হৃদয়ে প্রেম ঢেলে দেন, তবেই আমরা তাকে ভালোবাসতে পারি। তিনি আমাদের চোখে তার জন্য অশ্রু দেন, তবেই আমাদের চোখ দিয়ে প্রেমাশ্রু ঝরে পড়ে। আমরা চাইলেও আমাদের চোখে প্রেমাশ্রু আসে না, কারণ আমরা সেই রকম যে ভালোবাসতে পারি না। তো এই হচ্ছে আজকের প্রসঙ্গ। জয় রামকৃষ্ণ। এরপর তো আর কোনো কথাই থাকে না। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আমাদের দেখা হবে 9টায়। দেবযান আজকে 7ম পর্ব।